ওম শান্তি। আজকে 17 জুন 2026 বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনছি। আজকের এই মহাবাক্যের সার হল, অসীম জগতের পরমপিতা পরমাত্মা অর্থাৎ শিব বাবা আমরা সন্তানদের বোঝান যে ওনার কাছ থেকেই অবিনাশী স্বর্গীয় উত্তরাধিকার লাভ হয়। ভক্তিমার্গে মানুষ ভগবানকে স্মরণ করলেও তার প্রকৃত পরিচয় ও প্রাপ্তির লক্ষ্য জানে না। আমরা কেন ভগবানকে ডাকি? তাই স্মরণ ফলপ্রসূ হয় না। বাবা, শিক্ষক ও সদ্গুরু এই তিন রূপে ঈশ্বর বাবা আত্মাদের জ্ঞান প্রদান করেন এবং স্বর্গের অধিকারী করে তোলেন। প্রত্যেকের পুরুষার্থ অনুযায়ী কেউ সূর্যবংশী, কেউ চন্দ্রবংশী বা অন্যান্য পদমর্যাদা প্রাপ্ত করে। যারা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত হয় তারাই সর্বোচ্চ প্রাপ্তির যোগ্য হয়। ভারতও পরমাত্মার অবতরণ ভূমি। ভারতেই পরমাত্মা অবতরণ অর্থাৎ জন্ম নিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। ঈশ্বর এসে পুনরায় মানব জাতিকে সুখ, শান্তি ও স্বর্গের পথ দেখান। এখন আমরা মুরলি শুনব বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সূর্যবংশী রাজ্যপদ নেওয়ার জন্য নিজের সব কিছু বাবার কাছে সমর্পণ করো। সূর্যবংশী রাজ্যপদ অর্থাৎ এয়ার কন্ডিশন টিকেট। বাবা আজকে এই সুন্দর শব্দ দিয়ে আমাদের মনে এক শিহরণ জাগিয়েছেন। বাবা বলছেন যে সূর্যবংশী রাজ্যপদ মানে এয়ার কন্ডিশন টিকেট। যেমন আমরা যাত্রা করি, আমরা ট্রেন যাত্রা করি, প্লেন যাত্রা করি, তো প্লেনে তো ন্যাচারালি এয়ার কন্ডিশন থাকেই, কিন্তু যখন আমরা ট্রেন যাত্রা করি তখন সেখানে কেউ ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশন টিকিট বুক করে, কেউ জেনারেল কামরা বুক করে। তো যারা ফার্স্ট ক্লাস অর্থাৎ এয়ার কন্ডিশন টিকিট কেটে যারা জার্নি করে তাদের আনন্দটাই অন্যরকম। ঠিক তেমনি বাবা বলছেন, সত্যযুগ থেকে এখন পর্যন্ত এই কলিযুগের অন্তিম সময়ে আমরা জার্নি করে চলেছি। সত্যযুগে আমাদের জার্নি ছিল, কিন্তু সেই জার্নিটা ছিল আমাদের একেবারে এয়ার কন্ডিশন টিকেট। আমাদের সুন্দর জার্নি, 21 জন্ম আমাদের কোনো কষ্ট পোহাতে হয়নি, কোনো রকম আমাদের দুঃখ পেতে হয়নি। তো সেজন্য বাবা বলছেন যে এই যুগে যদি যেতে হয় তাহলে তোমাদের এয়ার কন্ডিশন টিকিট বুক করতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, এই দুনিয়ায় বাচ্চারা তোমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ নয়, কিভাবে? উত্তর, বাচ্চারা তোমাদের সম্মুখে বাবা আছেন, তার কাছ থেকে তোমরা অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমরা এই সময় অসীম জগতের বাবা, টিচার ও সদ্গুরুর নিজ হয়ে তার কাছ থেকে অসীম জাগতিক প্রাপ্তি করছ। দুনিয়ার মানুষ তো তাকে জানে না, তাহলে তোমাদের মতো ভাগ্যবান হবে কি করে? তো বাবা এই নেশো আমাদেরকে চড়াচ্ছেন যে তোমাদের কত বড় ভাগ্য, আর তোমরা এয়ার কন্ডিশন টিকেটে তোমরা জার্নি করছো। আর তোমরাই জানো পিতা পরমাত্মাকে, যিনি তিন রূপে বাবা, শিক্ষক এবং সদ্গুরু, এবং ওনার থেকে তোমাদের শতযুগী অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো আজকের গীত কত না ভাগ্যবান কারা? আমরা আত্মারা। ওম শান্তি। ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা জানে যে এখন আমরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছি, পরে দেবী সম্প্রদায়ের হব। বাচ্চাদের বাবা বসে বোঝান
যখন অসীম জগতের বাবার সম্মুখে রয়েছেন এবং তার কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, বাকি আর কি চাই? কারণ এই 5000 বৎসরের ড্রামাতে সবথেকে আনন্দ মুহূর্ত জীবন হলো আমাদের একর জীবন, অর্থাৎ স্বর্গ দুনিয়া। তো যখন আমরা গ্যারান্টি প্রাপ্ত করছি বাবার থেকে এই উত্তরাধিকার আমাদেরই, তখন আমাদের আর কি প্রয়োজন? ভক্তিমার্গ কবে আরম্ভ হয়েছে সে কথা কেউ জানে না। ভক্তিমার্গের ভক্তরা ভগবানকে কিংবা ব্রাইড গ্রুমকে স্মরণ করে, কিন্তু আশ্চর্য যে তাকে জানে না। ভগবানকে কত নামে তাকে ডাকে, আর নিজেকেও পত্নী রূপে, কনে রূপে আর ভগবানকে পতিরূপে কামনা করে, কিন্তু উনি কে তা কেউই জানে না। এমন কখনো কেউ দেখেনি যে সজনী কন্যা নিজের স্বজনকে জানে না, এটা হতেই পারে না। তা না হলে স্মরণ কিভাবে করবে? ভগবান তো হলেন সকলের পিতা। বাচ্চারা নিজের পিতাকে স্মরণ করে, কিন্তু পরিচয় না থাকার দরুন স্মরণ ব্যর্থ হয়ে যায়। তাই স্মরণ করলে কোনো লাভ হয় না। স্মরণ করতে করতে কেউ সেই এইম অবজেক্টকে প্রাপ্ত করে না। ভগবানকে তার কাছ থেকে কি প্রাপ্ত হবে কিছুই জানে না। তো এতগুলি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি ধর্ম স্থাপককে তাদের ফলোয়ার্সরা কী করে? স্মরণ করে। কিন্তু স্মরণ করলে কি প্রাপ্ত হবে সে কথা তারা জানে না। তারা স্মরণ করছে যীশুখ্রিস্টের ফলোয়ার্সরা, বৌদ্ধের ফলোয়ার্সরা, ইসলামের ফলোয়ার্সরা, কিন্তু তারা নিচেই নেমে আসছে। তারা কি উপরে উঠতে পারছে? আর এইভাবে আমাদের আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মারা এখন যারা ভক্তি করছে, পূর্বে আমরা যারা ভক্তি করেছিলাম, এখন আমরা জ্ঞান প্রাপ্ত করছি, আমরা উপরে উঠছি। আর যারা এখনও ভক্তি করছে তারা দিন প্রতিদিন নিচেই নেমে আসছে। তো সে কথা কেউ জানে না। তো এর চেয়ে তো জাগতিক জগতের পড়াশোনা করা ভালো। এইম অবজেক্ট তো বুদ্ধিতে থাকে। বাবার কাছ থেকে কি প্রাপ্ত হয়, টিচারের কাছ থেকে কি প্রাপ্ত হয় এবং গুরুর কাছ থেকে কি প্রাপ্ত হয়, তো এইসব কথা অন্য কেউ বুঝতে পারে না। বাবা বলছে এখন তোমাদের অনেক ভাগ্য, তোমরা এয়ার কন্ডিশন টিকিটধারী আত্মা, তোমাদের মতো ভাগ্য আর কেউ হতে পারে না। কারণ তোমরা জানো বাবার থেকে কি পাচ্ছ, টিচারের থেকে কি পাচ্ছ এবং সদ্গুরুর থেকে কি পাচ্ছ। তোমরা এখানে বাবা, টিচার ও সদ্গুরুর নিজের হয়ে যাও। বাবা ও টিচারের চেয়ে গুরুর স্থান উচ্চে। বাচ্চারা এখন তোমাদের নিশ্চয় হয়েছে না যে আমরা বাবার হয়েছি। বাবা আমাদের 5000 বৎসর পূর্বের মতো এসে স্বর্গের মালিক করছেন অথবা শান্তিধামের মালিক করছেন। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, তোমরা আমার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করবে, তাই না? সবাই বলে, হ্যাঁ বাবা, নিশ্চয়ই নেব। আচ্ছা, চন্দ্রবংশী রামপদ প্রাপ্ত করতে রাজি আছো তোমরা? তোমরা কি চাও? বাবা সৌগাত নিয়ে এসেছেন। এক হাতে বাবার সূর্যবংশী সৌগাত আর অন্য হাতে বাবার চন্দ্রবংশী সৌগাত। তো বাচ্চাদের প্রশ্ন করছেন, কোনটা নেবে তোমরা? তোমরা সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করবে নাকি চন্দ্রবংশী সীতাকে? কি করবে তোমরা নিজের চেহারা তো একবার দেখো। যেমন নারদকে প্রশ্ন করা হয়েছিল, শ্রী নারায়ণকে বা শ্রী লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হয়েছ তো? যোগ্যতা না থাকলে বরণ করবে কিভাবে? যদি এখন বাবা বলছে যদি তোমরা দেখো যে লক্ষ্মীকে বরণ করার মতো তুমি নারায়ণ হওয়ার মতো যোগ্যতা হয়নি, তাহলে তোমার পুরুষার্থ বাড়াতে হবে। তো এই জন্য বাবা বলছেন, তো এখন তোমরা কি করবে? যোগ্যতা না থাকলে তো বরণ করবে কিভাবে? এখন বাবা এসে বোঝান, হুবহু যেমন কল্পপূর্বে বোঝানো হয়েছিল পুনরায় তেমনই বোঝাচ্ছেন। তোমরা আবার এসে উত্তরাধিকার প্রাপ্ত করছো,
তোমাদের এইম অবজেক্ট হলো অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করা। প্রথম হলো সূর্যবংশী পদমর্যাদা, দ্বিতীয় নম্বর হলো চন্দ্রবংশী। যেমন এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং জেনারেল ক্লাস থাকে, তাই না? অতএব এখন বাবা বলছেন তোমরা এয়ার কন্ডিশনের সূর্যবংশী রাজ্যপথে নেবে না চন্দ্রবংশী ফার্স্ট ক্লাসের রাজ্য? তার চেয়েও কম তো সেকেন্ড ক্লাসে নম্বর অনুসারে উত্তরাধিকার হও। তো তোমরা পরে এসে রাজ্যপদ পাবে। বাবা আগে বলছে তোমরা আগে লক্ষ্য স্থির করো, আগে টার্গেট করো। তো তা না হলে থার্ড ক্লাস প্রজা তখন সেখানেও টিকিট রিজার্ভ থাকে, কোনোটাই পাবে না, অর্থাৎ শতযুগে যেতেই পারবে না। ফার্স্ট ক্লাস রিজার্ভ, সেকেন্ড ক্লাস রিজার্ভ, নম্বর অনুযায়ী পদমর্যাদা থাকে। যদিও সুখ সেখানে থাকেই, আলাদা কম্পার্টমেন্ট আছে। ধনী মানুষ টিকিট নেবে এয়ার কন্ডিশনের। তোমাদের মধ্যে ধনী মানুষকে যারা বাবাকে সর্বস্ব সমর্পণ করে। বাবা বলছেন দুনিয়ার মাপকাঠিতে ধনী একরকম, আর এখানে বাবার যজ্ঞে আধ্যাত্মিকের পরিভাষায় ধনী আরেক রকম, যারা বাবাকে সম্পূর্ণ সমর্পণ করেছে। বাবা এইসব কিছু তোমার আমার নয়। মায়া আমার করেছিল, ভারতেই মহিমা কীর্তন হয়। সৌদাগর, রত্নাগর, জাদুঘর এসব মহিমা হলো বাবার, কৃষ্ণের নয়। কৃষ্ণ তো ঈশ্বর পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিয়েছেন, শতযুগে প্রালব্ধ পেয়েছেন। কে? শ্রীকৃষ্ণ। এখন তোমরা বাচ্চারা ভালো রীতিতে জানো, নিশ্চয়ই উনি পাস্টে এরকম প্রালব্ধ বানিয়েছিলেন। নেহরুর প্রালব্ধ ভালো ছিল, নিশ্চয়ই সুকর্ম করেছিল। মুকুটবিহীন ভারতের বাদশাহ ছিল। তো ভারতের মহিমা অনেক, ভারতের মতো উঁচু দেশ অন্যটি নেই। ভারত হলো পরমপিতা পরমাত্মার জন্মস্থল। এই রহস্যটি কারোর বুদ্ধিতে নেই। পরমাত্মাই সবাইকে সুখ শান্তি প্রদান করেন আধা কল্পের জন্য। ভারতই হলো 1 নম্বর তীর্থস্থান। কিন্তু ড্রামা অনুসারে এক বাবাকে ভুলে সৃষ্টির অবস্থা এমন হয়েছে, তাই শিব বাবা পুনরায় এসেছেন। নিমিত্ত তো কেউ হবেই, তাই না? তো এখন শিব বাবা এখন ব্রহ্মার শরীরে এসেছেন, ব্রহ্ম হয়েছেন এই দুনিয়ার জন্য নিমিত্ত, আর শিব বাবা হয়েছেন আত্মাদের নিমিত্ত। এখন বাবা বলেন অশরীরে ভব। এই মেহনত আমাদেরকেও করতে হবে। নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা কার সন্তান সে কথা কেউ জানে না। ওয়ান্ডার, তাই না? আমরা আত্মা ভাবার চেষ্টা করছি, কিন্তু আত্মা কার সন্তান? যদিও তারা বলে ও গডফাদার দয়া করো, শিব জয়ন্তীও পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন সে কথা কেউ জানে না। আর এ হলো 5000 বৎসরের কথা। বাবা এসে নতুন দুনিয়া শতযুগ স্থাপন করেন। শতযুগের আয়ু 1,00,000 বৎসর তো নয়, অর্থাৎ ঘোর অন্ধকার, তাই না? গীতার উপদেশ অনেকে এসে শোনে, কিন্তু গীতার উপদেশ তো দেওয়ার মতো দুনিয়াতে কোনো লোকের অভাব নেই, শোনার মতো লোকের অভাব নেই। তো বাবা বলছেন গীতার উপদেশ অনেকে এসে শোনে, কিন্তু যে পড়াচ্ছে আর যে পড়ছে দুজনে বুঝছে না। তো বাবা বলছেন এই দুনিয়াতে যে গীতা পড়ছে তিনি বলছেন ভগবান বাচ শ্রীকৃষ্ণ, তিনিও বুঝতে পারছেন না। আর যে শুনছে তারও কোনো রকম কার্যকারিতা হচ্ছে না। বাবা কত সহজ করে বোঝান। শুধুমাত্র বাবাকে স্মরণ করো, গৃহস্থ থেকে পদ্ম ফুলের মতো হও। বিষ্ণুকে সব অলংকার দেওয়া হয়েছে, শঙ্খ দিয়েছে, পদ্ম দিয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম। বাস্তবে দেবতাদের তো দেওয়া হয় না। এই কথাটি কতখানি গহ্য, কতখানি গভীর। বাবা বলছে এই অলংকার তোমাদের, কিন্তু তোমাদের এখন সেই যোগ্যতা নেই। আর তাছাড়া তোমরা আজকে ব্রাহ্মণ আছো, তো কালকে তোমরা হাত ছেড়ে দিচ্ছ। তাই এই অলংকার দেবতাদের দেখানো হয়েছে। এই অলংকারগুলি সব ব্রাহ্মণদের, তোমাদের। কিন্তু ব্রাহ্মণদের কিভাবে দেওয়া হবে? আজ ব্রাহ্মণ কাল শূদ্র হয়ে যায়, ব্রহ্মকুমারী শূদ্রকুমার হয়ে যায়। মায়া একটুকু দেরি করে না। যদি কোনো গাফিলতি করবে, বাবার শ্রীমত উল্লঙ্ঘন করবে, মায়া ভালো রকম চর লাগিয়ে
চর লাগিয়ে মুখ ঘুরিয়ে দেবে। বাবা বলছেন মায়া কি করে? এই স্থূল চর নয়, এই জীবনের যে একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাকেই ঘুরিয়ে দেয়। মায়া চর লাগিয়ে মুখ ঘুরিয়ে দেয়। মানুষ ক্রোধের বশে বলে এক চরে মুখ ঘুরিয়ে দেব, মায়াও ঠিক সেই রকম। বাবাকে ভুলে গেলেই মায়া 1 সেকেন্ডে চর মেরে মুখ ঘুরিয়ে দেয়। তো 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। তো সেই তুলনায় 1 সেকেন্ডে যেখানে জীবন মুক্তি প্রাপ্ত হওয়ার কথা, 1 সেকেন্ডে মায়া মুখ ঘুরিয়ে দেয়। মায়া সেকেন্ডে জীবন মুক্তি সমাপ্ত করে দেয়। কত ভালো ধরনের বাচ্চাদের মায়া ধরে নিয়ে যায়। মায়া দেখে কোনো গাফিলতি করছে তো চর লাগিয়ে দেয়। বাবা এসে পুরানো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে দেন। লৌকিক পিতা, কেউ গরিব, পুরনো ঘরে থাকে, যখন নতুন ঘর বানায় তখন বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে নতুন ঘরে থাকবো, নতুন ঘরে যাব। এখন এই পুরানো ঘর থেকে আমরা কিছুদিনের মধ্যে নতুন ঘরে যাব। পুরানো ঘর ভেঙে দেবে। এখন শিব বাবা তোমাদের জন্য হাতের মুঠোয় স্বর্গ বা বৈকুণ্ঠ এনেছেন। বাবা বলছেন এক হাতে আমার সূর্যবংশী, এক হাতে আমার চন্দ্রবংশী। তো বাবা বলেন প্রিয় বাচ্চারা আত্মাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বাচ্চা মানে আত্মাদের সঙ্গে কথা বলছেন। এই চোখ দিয়ে তোমাদের অর্থাৎ বাচ্চাদের বাবা দেখছেন ব্রহ্মার চোখ দিয়ে। বাবা বোঝান আমিও ড্রামার বসে বসিব, তো আমার কোনো স্বাধীনতা নেই। কে বলছেন? শিব বাবা বলছেন এমন নয় ড্রামা ব্যতীত কিছু করতে পারবো না। বাচ্চারা রোগী হলে এমন নয় আমি সুস্থ করে দিতে পারবো, অপারেশন থেকে মুক্তি দেব। যা কারো যদি কর্মভোগ থাকে তার অপারেশন করতেই হবে, এটা ভগবানের কর্তব্য নয়। বাবা বলছেন না, কর্মভোগ তো সবাইকে ভোগতে হবে। তো তোমাদের উপরে তো অনেক ভার আছে, কারণ তোমরা হলে সবচেয়ে পুরানো। শতপ্রধান থেকে একেবারে তমপ্রধান হয়েছ। এখন তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছো, তো বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত করা উচিত। তোমরা জানো কল্প ড্রামা অনুসারে আমরা বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা চন্দ্রবংশী কোলের হবে তারা অবশ্যই আসবে। যারা দেবতার ছিল তারা শূদ্র হয়েছে, তারাই আবার ব্রাহ্মণ হয়ে দেবী সম্প্রদায়ের হবে। তো এইসব কথা বাবা ব্যতীত অন্য কেউ বোঝাতে পারে না। তোমরা বাচ্চারা বাবার খুব প্রিয়। বাবা বলেন তোমরা আমার সেই কল্পপূর্বের সন্তান। বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন আমি কল্পে এসে তোমাদের পড়াই। কত ওয়ান্ডারফুল এই কথা। নিরাকার ভগবান বাছো, তাই না? শরীর দ্বারা তো বলবেন। শরীর আলাদা হয়ে গেলে আত্মা আর বলতে পারে না, আত্মা ডিটাচ হয়ে যায়। এখন বাবা বলেন অশরীরে ভব। এমন নয় যে প্রাণায়াম করতে হবে, না, বুঝতে হবে আমি আত্মা অবিনাশী, আমার আত্মায় 84 জন্মের পার্ট ভরা আছে। বাবা নিজে বলেন আমার আত্মা যে অ্যাক্ট প্লে করে সেসব পার্ট ভরা আছে। তো বাবা বলছেন যে ড্রামাকে মানলে তুমি আধা কল্পের জন্য নিরোগী হয়ে যাবে। তো প্রাণায়াম তো কি? কারণ প্রাণায়াম মানে বাবা বলছেন প্রাণায়ামের উপকার নেই তা নয়, উপকার আছে। কিন্তু প্রাণায়াম হলো এমন একটা জিনিস যে রোজ দিন তোমার থেকে টক্সিন বের করতে হবে। তো একদিন যদি টক্সিন না বের করো তাহলে শরীর তোমার অসুস্থ থাকবে। আর যদি তুমি এই রাজযোগ প্র্যাকটিস করো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, জন্মান্তরের বিকর্ম যে আত্মার মধ্যে আছে তা অটোমেটিক পরিষ্কার হতে থাকবে। তো এখন বাবা বলছে তুমি বুদ্ধিমানের চেয়ে বুদ্ধিমান। এখন তোমাকে সিলেক্ট করতে হবে যে রোজ দিন আমি অসুস্থ হব, রোজ দিন আবার সুস্থর জন্য আমাকে মেহনত করতে হবে, এটা ভালো, নাকি আমি আধা কল্পের জন্য আমি আজকেও ভালো থাকব, আগামী আধা কল্প ভালো থাকব, কোনটা ভালো? তো বাবা বলছে এটা তোমার উপর নির্ভর। এটা ড্রামা, সেসব পার্ট আত্মাতে ভরা আছে। ভক্তি মার্গে সেখানে পার্ট চলে, তারপর জ্ঞান মার্গে এসে জ্ঞান প্রদান আমি করি। ভক্তি মার্গের মানুষ জ্ঞানের কথা জানে না। কেউ মদ্যপান না করে থাকলে তো টেস্ট কিভাবে বলবে যে মদ্যপানের এই টেস্ট? তাই বাবা বলছেন তো জ্ঞান অর্জন করলে জানবে যে জ্ঞানের টেস্ট কতটা। তো ভাগ্যবান আত্মা বলেই তো তোমরা জ্ঞানের টেস্টকে পেয়েছিলে, এই কল্পেও তোমরা পাচ্ছ।
সকল কিছু তোমাদের এই ড্রামার মধ্যে নির্ভর, আত্মার মধ্যে নির্ভর। আত্মার মধ্যে এখন রচনা করা আছে, জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, অর্থাৎ একমাত্র জ্ঞান সাগর তো পতিত পাবন সদ্গতি প্রদান করতে পারেন। বাবা বলেন, আমি সর্বজনের সদ্গতি দাতা, আমি সর্বদয়া লিডার, তাই না? বিভিন্ন রকমের সংস্থা আছে, বাস্তবে সকলের উপর দয়া করেন একমাত্র বাবা। বাবাকে বলে, হে ভগবান দয়া করো, অনেক অনেকভাবে। কেউ বলছে ও গড রহম করো, কেউ বলছে ও আল্লাহ। তো সুতরাং বাবা সকলের উপর দয়া করেন। বাকিরা সবাই হলো দেহের সীমিত জগতের দয়ালু মানুষ। কেউ ধন দান করলো, কেউ থাকার জন্য বাসস্থান দিল, কেউ পরার জন্য কাপড় দিল, সে সীমিত জগতের দয়ালু মানুষ, দান পুণ্য করে। বাবা তো সম্পূর্ণ দুনিয়াকে শতপ্রদান করেন, যেখানে তত্ত্বগুলিও শতপ্রদান হয়ে যায়। এই কর্তব্য হলো একমাত্র পরমাত্মার, অর্থাৎ সর্বদয়ার অর্থ হলো কতখানি বিশাল। সকলের উপর দয়া করেন তিনি। তো স্বর্গের স্থাপনা হলে কেউ দুঃখী থাকবে না। আধা কল্প, শতযুগ, ত্রেতা যুগে সেখানে 1 নম্বর ফার্নিচার, বৈভব ইত্যাদি থাকে। দুগ্ধদায়ী পশু মাছি সেখানে থাকবেই না। সেখানেও ধনীদের ঘরে স্বচ্ছতা থাকে। তো কখনো তোমরা মাছি মশা দেখবে না, মশা ইত্যাদি ঢুকবেই না। স্বর্গে প্রবেশ করার শক্তি থাকে না, অশুদ্ধ করার কিছুই থাকে না। ফুলে ন্যাচারাল সুগন্ধ থাকে। তোমাদেরকে বাবা সূক্ষ্ম বতনে খবিরস বা সোমরস পান করিয়েছেন। সূক্ষ্ম বতনে তো কিছুই নেই। তাহলে এই পান করার অভিজ্ঞতা, পান করার আস্বাদন কি করে হলো? তো এই সব হলো সাক্ষাৎকার। বৈকুণ্ঠে অনেক রকমের ফুল ফলের বাগান ইত্যাদি থাকে, সূক্ষ্মবতনে তো বাগান কিছুই নেই। সেটা তো এই সঙ্গম যুগে বাবা এসে সৃষ্টি করেছেন। এইসব হলো সাক্ষাৎকার। এখানে বসে তোমরা সাক্ষাৎকার করো। গানও ফার্স্ট ক্লাস। তোমরা জানো আমরা বাবাকে পেয়েছি, আর কি চাই? কারণ বাবাকে পেয়েছি, এই জগতের কোনো কিছুই আমাদের প্রয়োজন নেই। অসীম জগতের বাবার কাছে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গপ্রাপ্ত করছি। অতএব বাবাকে স্মরণ করা উচিত। বাবার শ্রীমত হলো সবচেয়ে বিখ্যাত। শ্রীমত দ্বারা আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হব। বাকিদের সকলের হলো আসরিক মত। তাই তারা জানে না যে শতযুগে সর্বদা সুখ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, শৈশবে তারা রাধেকৃষ্ণ ছিল, তাদের চরিত্র ইত্যাদি কিছুই নেই। স্বর্গে তো সব বাচ্চারা খুব ফার্স্ট ক্লাস হয়, চঞ্চলতা একেবারেই থাকে না। আর সেই সত্যযুগের এই স্বর্গ দুনিয়ার টার্গেট এখন বানাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, যখন এই পুরানো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছ, তখন এমন কোনো গাফিলতি করবে না যে মায়া নিজের দিকে আকৃষ্ট করে নেয়। শ্রীমতের অবজ্ঞা করবে না। মায়ার কাছে পুরোপুরি স্বর্গের অধিকার, শ্রীমতের অবজ্ঞা করবে না। বাবার কাছে পুরোপুরি স্বর্গের অধিকার নিতে হবে। নাম্বার 2, বাবার কাছে নিজের সর্বস্ব সমর্পণ করে উপযুক্ত উত্তরাধিকারী হয়ে শতযোগী এয়ার কন্ডিশনের টিকিট নিতে হবে। এই অবজেক্টকে বুদ্ধিতে রেখে পুরুষার্থ করতে হবে। তো আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, স্বস্থিতির দ্বারা সর্বপরিস্থিতির সম্মুখীন হওয়া, অব্যক্ত স্থিতির অভ্যাসী ভব। তার অর্থ হলো, যখন অব্যক্ত স্থিতিতে থাকার অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। আর এই অভ্যাস আদালতে যাওয়া থেকে বাঁচিয়ে দেবে। তাই এই অভ্যাসকে যখন ন্যাচারাল এবং নেচার বানিয়ে নেবে, তখনই ন্যাচারাল ক্যালামিটিস আসবে দুনিয়াকে সাফাই করার জন্য। কারণ যখন মোকাবেলা করার মতো ব্যক্তিরা স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতি পার করার শক্তি ধারণ করবে, তখনই পর্দা খুলবে, সাফাই হবে, পর্দা খুলবে। সূর্যবংশী অর্থাৎ 111 আসবে।
এর জন্য পুরানো অভ্যাস, পুরানো সংস্কার এবং পুরানো কথাবার্তার থেকে পুরোপুরি বৈরাগ্য প্রয়োজন। আজকের স্লোগান, নিজেকে নিমিত্ত করণহার মনে করলে কোনো প্রকারের কর্মেই ক্লান্তি আসতে পারবে না। আজকে মাতেশ্বরী দেবীর অমূল্য মহাবাক্য। আজকের টপিক, মনুষ্যলোক, দেবলোক, ভূত প্রেতের দুনিয়ার বিস্তার। অনেক মানুষ প্রশ্ন করে, এই যে অশুদ্ধ জীবাত্মারা, যাদের ঘোষ্ট বা ভূত বলা হয়, তো সেই কথাটি সত্য নাকি কল্পনা অথবা ভুল ধারণা? সেই বিষয়ে আজ স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে মনুষ্য আত্মা যখন বিকর্ম করে তখন অনেক প্রকারের সাজা বা দণ্ডভোগ অবশ্যই করতে হয় এবং মনুষ্য জীবনেই ভোগ করতে হয়, জন্তু বা পশু পাখির জনিতে নয়। মনুষ্য জন্মই নেয়। মনুষ্য আত্মাও পশু পাখির আত্মা আলাদা। মনুষ্য কখনো পশু হয় না এবং পশু কখনো মানুষ হয় না। তাদের নিজস্ব দুনিয়া আছে, এই মানুষের নিজস্ব দুনিয়া আছে। দুঃখ সুখ ভোগ করার অনুভূতি মানুষের বেশি থাকে, পশুদের থাকে না। যখন আমাদের শুদ্ধ কর্ম করে সুখ ভোগ করি আমরা, মনুষ্য দেহে তো আমরা তো সুখ ভোগ করি এবং দুঃখ ভোগ মনুষ্য দেহেই আমরা ভোগ করি। আর এই জ্ঞান শোনার বুদ্ধিও মনুষ্য দেহেই থাকে, পশুর দেহে নয়। সুতরাং এই সৃষ্টির খেলায় মনুষ্য পার্ট হলো, তো মুখ্য পার্ট হলো মনুষ্যের, কারণ মানুষের বিবেক বুদ্ধি আছে। এই পশু পাখির ইত্যাদি হলো সৃষ্টি ড্রামার শোভা। যেমন বাবা বলছেন যে আকাশের তো তারা, নক্ষত্র, এগুলা হলো বাতি, অর্থাৎ এই স্টেজকে সাজানোর বাতি। তেমনি এই পশু পাখি হলো সৃষ্টির শোভা। সম্পূর্ণ কল্পে শতযুগ আদি থেকে কলিযুগের অন্ত পর্যন্ত মনুষ্য আত্মাদের 84 জন্ম হয়। বাকি এই 84 লক্ষ তো পশু পাখি ইত্যাদির ভ্যারাইটি থাকতে পারে। এবারে এইসব রহস্য পরমাত্মা ব্যতীত কেউ বোঝাতে পারে না। আত্মাদের নিবাস স্থান হলো ব্রহ্ম মহাতত্ত্ব, অর্থাৎ নিরাকারী দুনিয়া। বাকি এই পশুদের আত্মা ব্রহ্মতত্ত্বে যেতে পারে না। তারা এই আকাশ তত্ত্বের ভিতরেই পার্ট প্লে করে, আবার জন্ম করে। তাদেরও ইমার্জ শত রজ তমতে আসার পার্ট থাকে। তাই আমরা প্রকৃতির বৃহৎ বিস্তারে না গিয়ে প্রথমে নিজের আত্মার কল্যাণ করি, অর্থাৎ মন্মনা ভব। এবারে আসি মনুষ্য আত্মার কথায়। তো যে আত্মারা অশুদ্ধ কর্ম করে, বিকর্ম জমা করে, তারা নিজের অশুদ্ধ সংস্কার অনুযায়ী জন্ম মরণের চক্রে এসে আদি মধ্য অন্ত, অর্থাৎ মৃত্যুর সময় নিজের বিকর্মের সাক্ষাৎকার করে সূক্ষ্ম দণ্ড ভোগ করে। একটু সময় অনেক জন্মের দুঃখ অনুভব করে, সাজা ভোগ করে, তখন শরীর ত্যাগ করে গিয়ে গর্ভ জেলে দুঃখ ভোগ করে এবং পুনরায় সংস্কার অনুসারে এমন মাতা পিতার কাছে জন্মগ্রহণ করে সেখানেও নিজের জীবন তো সুখ দুঃখ ভোগ করে। একই বলা হয় আদি মধ্য এবং অন্তের জ্ঞান। কিন্তু কোনো আত্মা শরীর না ধারণ করে যদি আকারী রূপে এই আকাশ তত্ত্বে ভূত হয়ে ঘুরে বেড়ায়, তাহলে সেও হলো এক রকমের দণ্ড, অর্থাৎ কর্মভোগ। এই অশুদ্ধ জীবাত্মারা সঙ্গে কারো কর্মের হিসাব থাকলে তার মধ্যে প্রবেশ করে তাদের দুঃখ দেয়, অর্থাৎ কর্মভোগের হিসাব মিটিয়ে পরে গিয়ে নিজের শরীর ধারণ করে। কোনো জীবাত্মা যার ভিতরে প্রবেশ করে তাকে খুব মারধর করে, খুব কষ্ট দেয়। কিন্তু এসব হলো কর্মের হিসাবের খাতায় ভোগের একটি প্রকার, যা সব মানুষ দেহেই সুখ দুঃখ ভোগ অনুভূত হয়। তো এই কথা তো তোমাদের বোঝানো হয়েছে যে আত্মা মুক্তিধাম থেকে এই সাকারি দুনিয়ায় খেলার জন্য আসে। তারা মাঝখানে মুক্তিধামে ফিরে যেতে পারে না, কিন্তু নিজের শুদ্ধ কর্মের অনুসারে সংস্কার নিয়ে সুখ দুঃখের চক্রে এসে যায়।
সব আত্মাদের পুনর্জন্ম হয়, শুধুমাত্র এক পরমাত্মার হয় না। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের ন্যাচারাল বানাও আর সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, বাপদাদার কাছে সবচেয়ে প্রিয় হলো স্বচ্ছ হৃদয়ের সন্তানরা, স্বচ্ছ অন্তরের সন্তানরা সদা বাবার হৃদয় সিংহাসনে থাকে। তাদের বৃত্তিতে, দৃষ্টিতে, কথায় এবং সম্বন্ধ সম্পর্কে সরলতা ও স্পষ্টভাবে সমানভাবে দেখা যায়। সরলতার চিহ্ন হলো অন্তঃকরণ, মন ও মুখের কথা এক সমান হওয়া। ভিতরে একরকম আর মুখে অন্যরকম, এটা সরলতার লক্ষণ নয়। সরল স্বভাব যাদের, তারা সদা নির্মাণচিত্ত, নিরহংকারী ও নিঃস্বার্থ হয়। তারা সরল চিত্ত, সরল বাণী, সরল বৃত্তি এবং সরল দৃষ্টি সম্পন্ন হয়। আচ্ছা, ওম শান্তি।